বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে সম্প্রতি ঘটে যাওয়া হামলার প্রতিবাদে আজ শনিবার 14 জুন 2025 ত্রিপুরার উত্তর জেলার রাগনা সীমান্তে বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ধর্মনগর মহকুমার এছাইরপাড় 1 নম্বর ওয়ার্ডের অঙ্গনারী স্কুলের সামনে থেকে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়, যার রাগনা সীমান্তে পৌঁছালে উপস্থিত পুলিশ টিএসআর বাহিনী ব্যারিকেড দিয়ে বিক্ষোভ র্যালিটিকে আটকে দেয়। যদিও বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা এবং উপস্থিত বিজেপি কর্মীরা রাগনা সীমান্তে ইউনুস সরকারকে লক্ষ্য করে স্লোগান দেয়। উপস্থিত বিজেপি কর্মীরা র্যালিতে অংশগ্রহণকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, বিজেপি উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল দাস, কদমতলা ব্লক চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তারা এই হামলাকে বাংলাদেশের উগ্র মৌলবাদী গোষ্ঠীর একটি পরিকল্পিত আক্রমণ বলে উল্লেখ করেন এবং বাংলাদেশ সরকারের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এই পূর্ণ ভূমিকে পূর্ণ মর্যাদা দিয়ে সংরক্ষিত করে রাখা হয়েছে। আমরা গত 11 তারিখ এই রবীন্দ্রনাথের পৈতৃক বাড়িতে অতর্কিতে মৌলবাদীরা সেই দীর্ঘদিনের যে স্মৃতি সৌধ যেটা সেটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। অর্থাৎ বাঙালির গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার ঐতিহ্যকে ধ্বংস করতে হবে, পৃথিবীর বাঙালি সমাজের উপর আঘাত আনতে হবে, হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করতে হবে। এই যে একটা চক্রান্ত বাংলাদেশ শুরু করেছে, সেই চক্রান্ত আমরা ভারতবাসী হিসাবে মেনে নিতে পারি না। আজকে আমরা যেমন কবি নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধার সহিত মর্যাদা দেওয়ার চেষ্টা করি, আমরা মাইকেল মধুসূদনকে শ্রদ্ধা জানাই, আমরা ভারতবর্ষে গোটা পৃথিবীর যারা কবি আছেন, সাহিত্যিক আছেন, ওনাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু আমরা গত 11 তারিখ বাংলাদেশে কিছু উগ্র মৌলবাদী এবং সরকারের মদতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িটাকে ধ্বংস করা হয়েছে। এমন সংস্কৃতি, এমন গণতন্ত্রহীন দেশ কোন শাসক দেশ পরিচালনা করতে পারে না। তাই আজকে আমরা ত্রিপুরা রাজ্যের 10টা আমাদের সাংগঠনিক জেলা আছে, আমরা প্রত্যেকটা জেলায় আমরা শুধু রাষ্ট্রপ্রেমী জনসাধারণকে আহ্বান করেছি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি আক্রমণ করা হলো কেন, বাংলাদেশের মৌলবাদীরা জবাব দিতে হবে। বাংলাদেশে কেন গণতন্ত্র হরণ করা হচ্ছে, কেন ধর্মের উপর আঘাত করা হচ্ছে, কেন মসজিদকে রক্ষা করে মঠ মন্দির আশ্রমকে আক্রমণ করা হচ্ছে, কেন হিন্দু ধর্মাবলম্বীদের কুপিয়ে হত্যা করা হচ্ছে, তার সঠিক জবাব ইউনিশ সরকার দিতে হবে। যতটুকু এগিয়েছ আর এক কদম এগোনোর চেষ্টা করবে না। ভারত কোন অবস্থায় এই সমস্ত নোংরামি কার্যকলাপকে বরদাস্ত করবে না। ভারত মুখ্যম জবাব দেওয়ার জন্য ভারত সরকার প্রস্তুত আছে। কাজেই এখনো সময় আছে বাংলাদেশ সরকারকে তার নিজের ভুলটা শুধরিয়ে নেওয়ার জন্য। আমরা চাই আজকে আমাদের ত্রিপুরাতে যে 10টা জেলা আছে, আমাদের ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলা, 10টা জেলায় আজকে এরকম বিক্ষোভ কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে। এখান থেকে বাংলাদেশ সরকারের কাছে নিশ্চয় বার্তা যাবে যে ভারতবর্ষের মানুষ কি চায়, ভারতবর্ষের সরকার কি চায়। এখান থেকে বাংলাদেশ সরকারকে শিক্ষা নিয়ে আগামী দিনে বাংলাদেশের ভেতরে হিন্দুদের মঠ মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের সমস্ত লোকদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ সরকারকে নিতে হবে, নতুবা আমাদের আরো জোরদার আন্দোলন চলবে।